সঙ্গীত প্রেমীদের জন্য গিটারের গুরুত্ব অপরিহার্য। এই গুরুত্বপূর্ণ যন্ত্রটি তৈরি হচ্ছে বাংলা একটি ঘরে বসে। গিটারের মায়ায় পড়ে জীবনের অর্ধেকেরও বেশি সময় পার করে দিয়েছেন। বাংলাদেশের অনেক নামিদামি শিল্পীর গিটার তৈরি হয়েছে তার হাত ধরেই। প্রত্যেকটি গিটার সে যত্ন সহকারে তৈরি করেন। ৩,০০০ থেকে শুরু করে দামি গিটারও পাওয়া যায় তার কাছে। এটা হচ্ছে গিটারের একটা ফ্রেম, এটার মাধ্যমে আমরা গিটার তৈরি করি। এটা হচ্ছে একটা আকৃতি, এই আকৃতির মাধ্যমে গিটারটা তৈরি হয়। যেরকম এই যে একটা কোয়ালিটি, আর এই যে এখানে একটা কোয়ালিটি আছে, দুইটা ক্লিপ, এগুলোকে বলে ক্লিপ। তো এই ক্লিপ দিয়ে এটাকে লাগিয়ে রাখার জন্য এগুলো লাগানো হয়। ৪-৫ ঘন্টা রাখলে এগুলো শুকিয়ে যায়। ভোট আছে, এটাকে কেটে এটা দুই সাইডে আঠা দিয়ে লাগানো হয়। আঠাটা নিয়ে এখান দিয়ে মারি। তো এটার ভিতরে এখন লাগানো যাবে না, কারণ এখানে এখন আমি কাজ করতেছি। আঠা দিয়ে তারপরে যে চাপ দেওয়া হয়, এই যেভাবে চাপ দেওয়া হয়। এটাকে বলে একটা ঘাড়ি গিটারের। এই যেরকম এই যে গিটারের মাথাটা, এই যে এটা, তো এটাকে একটা কাঠ দিয়ে সেম টু সেম এই যে এরকম নকশি করে বানাইতে হয়। তারপরে যে ডান্ডাটা লাগাইতে হয়, এই যে দেখতে পাচ্ছেন। এটা করার পরে এখানে গিটারে কিছু পুটিং দেওয়া লাগে, যেরকম গিটারে নিখুঁত ভাবে করার জন্য। এটা তো একটু নিখুঁত সুন্দরভাবে এটাকে ফিনিশিং ভাবে ঘষা লাগে। এই যে যেরকম এখানে ঘষতেছে দেখতে পাচ্ছেন, ঘষে খুব সুন্দরভাবে ফিনিশিং করা হচ্ছে। এখান থেকে কমপ্লিট হওয়ার পর এটাকে রং করা হবে। এটা ঘষা করার পরে এটাকে ডাইরেক্ট রং করা হয়। রংটা আমাদের খুব সুন্দর হয়, এটার খুব দামি রং। এখন আমি রং করতেছি, রং করবো, আস্তর মারতাছি। না না, এটা ফাইনাল না, এটা হলো আস্তর মারতাছি। আস্তর মারার পরে ঘষবো, ঘষা আবার মারবো। ৩ বার ঘষার পরে তারপরে রঙের ফিনিশিং। তার বাদে একদিনে ৬টা করা যাবে। খুচরা বিক্রি আপনার ৩,০০০, ব্যাগ বেল সহ।